মহাসাগরের নীল গভীরতায় ঘেরা আটলান্টিকের মাঝে, যেখানে সূর্যের আলো মাদেইরার ঢেউ ছুঁয়ে যেন সোনালি দোলায় দুলতে দুলতে নতুন দিনের জন্ম ঘোষণা করে, সেই সবুজ পাহাড় আর ক্ষুদ্র ঝর্ণার সুরে ভরা দ্বীপটির কোলে জন্ম নিয়েছিল এমন এক নাম, যা পরে কেবল ফুটবল নয়, সমগ্র মানব জগতের অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠবে: ক্রিস্টিয়ানো রোনাল্ডো দস স্যান্তোস আভেইরো। 1985 সালের ঠান্ডা ফেব্রুয়ারির সকালে, যখন সেই দরিদ্র পরিবারের ঘরের টিনের চাল বৃষ্টির ফোঁটায় কাঁপছিল, যখন বাতাসে মিশেছিল দারিদ্র্যের দীর্ঘশ্বাস, তখন কেউ ভাবতে পারেনি এই অসহায় পরিবেশের মাঝে জন্ম নেওয়া শিশুটি একদিন হয়ে উঠবে অদম্য প্রতিজ্ঞার জীবন্ত প্রতিমূর্তি। কিন্তু তার জন্মই যেন নিয়ে এসেছিল নাটকের মতো অলৌকিকতা, কারণ তার মা ডোলোরেস আভেইরো, যিনি প্রতিদিন সকালে পরিচারিকার কাজে বের হতেন এবং রাতে ক্লান্ত শরীরে সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার সংগ্রামে ক্লান্ত হয়ে পড়তেন, অভাবের নির্মমতায় এতটাই বিধ্বস্ত ছিলেন যে গর্ভপাতের সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই মানবিক হতাশার মর্মস্পর্শী মুহূর্তেই যেন ভাগ্য লিখে ফেলেছিল পৃথিবীর অন্যতম সেরা খেলোয়াড়ের জন্মগাথার প্রথম অধ্যায়। কারণ চিকিৎসকের কাছে গিয়েও তিনি সেই কাজ করতে পারেননি। মনে হয়েছিল অদৃশ্য কোনো শক্তি তাকে থামিয়ে দিয়েছে, যেন তাকে বলা হয়েছিল, এই সন্তান একদিন তোমার কাঁধ, তোমার পরিবার, তোমার জাতি, এমনকি বিশ্বকে আলোকিত করবে। তাই সেই শিশুটি জন্ম নিল এমন এক দরিদ্র ঘরে, যেখানে প্রতিটি সকালে ভাত জুটবে কিনা সেটাই ছিল বড় প্রশ্ন, যেখানে বাবা হোসে দিনেস আভেইরো ছিলেন এক ছোট্ট ক্লাবের কিটম্যান, দিনের পর দিন মদের নেশায় ডুবে থাকা এক পরাজিত মানুষ, যিনি নিজের জীবন যুদ্ধে সুবিধা করতে পারেননি। সেই পরিবারের ছেলেটি জানত না বিনাশ বলতে কি, জানত না খেলনা বলতে কি, জানত শুধু একটি জিনিস: মাদেইরার রাস্তায় পড়ে থাকা ছেঁড়া একটি বলই তার সবচেয়ে বড় আনন্দ। সেই বলটাই তার প্রথম সঙ্গী, প্রথম প্রেম, প্রথম স্বপ্নের ভিত। প্রতিদিন সকাল থেকে সন্ধে পর্যন্ত সে দৌড়াতো পাথুরের রাস্তায়, ধুনোমাখা মাঠে, কখনো খালি পায়ে, কখনো ছেঁড়া স্যান্ডেল পরে, আর প্রতিটি দৌড় ছিল যেন তার দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধের আহ্বান। তার ক্ষুধা ছিল শুধু পেটের ক্ষুধা নয়, ছিল আত্মার ক্ষুধা, ছিল নিজেকে প্রমাণ করার ক্ষুধা, এবং সেই ক্ষুধাই তাকে করেছিল অন্যদের চেয়ে আলাদা। তাকে করেছিল এক বিদ্রোহী শিশু, যে হারতে জানত না। ফলে যখন সে খেলায় হেরে যেত বা কেউ তাকে পাস দিত না, সে কান্নায় ভেঙে পড়ত, যে কারণে তার শৈশবের ডাকনাম হয়েছিল কাঁদুনে বাচ্চা। কিন্তু সেই কান্না দুর্বলতার নয়, সেই কান্না ছিল তার ভিতরের আগুন, তার হৃদয়ের অস্থিরতা, যে আগুন পরবর্তীতে হয়ে উঠেছিল এক জ্বলন্ত শক্তি। মাত্র 10 বছর বয়সে সে যোগ দিল ন্যাশনালের একাডেমিতে, এবং সেখান থেকেই ফুটবল তার জীবনের সঙ্গী হয়ে ওঠে। কিন্তু তার উচ্চাকাঙ্ক্ষা এতটাই বড় ছিল যে মাদেইরার সীমাবদ্ধতায় সে আটকে থাকতে পারেনি। মাত্র 12 বছর বয়সে পরিবারকে ছেড়ে, তার মায়ের চোখের জলকে পেছনে ফেলে, সেই নির্জন দ্বীপ থেকে সে চলে গেল লিসবনে স্পোর্টিং সিপির একাডেমিতে। সেই দৃশ্য ছিল হৃদয় বিদারক। এক কিশোর, যে আগে কখনো দ্বীপের বাইরে যায়নি, হঠাৎ করে 1000 কিলোমিটার দূরে এক সম্পূর্ণ অপরিচিত শহরের কঠোর বাস্তবতায় নিক্ষিপ্ত হল। প্রশিক্ষণ কঠিন ছিল, পরিবেশ শীতল ছিল, এবং তার আঞ্চলিক উচ্চারণ নিয়ে সহপাঠীদের হাসাহাসি তার মনকে ভেঙে ফেলত। অনেক রাতে সে বিছানায় মুখ গুজে কাঁদত, কিন্তু প্রতিটি কান্না তার জেদকে আরও পাকপোক্ত করেছিল, প্রতিটি অপমান তাকে আরও কঠোর করে তুলেছিল। সে প্রতিজ্ঞা করেছিল, একদিন সে এতটাই ভালো খেলবে, এতটাই পরিচিত হবে, যে পৃথিবীর কেউ আর তাকে নিয়ে হাসতে পারবে না। তাই সে অনুশীলনে ডুবে গেল। যখন অন্যরা বিশ্রাম নিত, সে শুরু করত অতিরিক্ত দৌড়। যখন অন্যরা ক্লাবে যেত, সে লুকিয়ে জিম করত। ধীরে ধীরে তার শরীর হয়ে উঠেছিল এক নিখুঁত যন্ত্র, যেখানে প্রতিটি পেশি যেন ফুটবলের জন্যই তৈরি। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় ধাক্কা এলো মাত্র 15 বছর বয়সে। হঠাৎই তার হার্টে ধরা পড়ল রেসিং হার্ট সিনড্রোম, যার কারণে তার হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে যেত এবং একটু দৌড়ালেই সে অজ্ঞান হয়ে পড়তে পারত। চিকিৎসকরা বললেন তার ফুটবল কেরিয়ার হয়তো এখানেই শেষ। সেই খবর তার মায়ের হৃদয়ে বজ্রাঘাতের মতো পড়েছিল, কিন্তু তিনি আবারও নিজেকে সঁপে দিলেন ভাগ্যের হাতে। তিনি আবারও তার অল্প সঞ্চয় খরচ করে ছেলেকে অস্ত্রোপচার করালেন। রোনাল্ডো মাত্র কয়েকদিনের মধ্যেই হাসপাতালের বিছানা থেকে উঠে দাঁড়ালেন এবং আবার মাঠে ফিরলেন। চোখে আগের চেয়ে বেশি জেদ, আগের চেয়ে বেশি আগুন, যেন তিনি মৃত্যুর মুখ দেখে ফিরে এসে সিদ্ধান্ত নিয়েছিলেন যে এখন থেকে প্রতিটি দিন তিনি এমনভাবে খেলবেন যেন এটাই তার জীবনের শেষ দিন। এইভাবেই মাত্র 17 বছর বয়সে সে স্পোর্টিংয়ের মূল দলে অভিষেক করল। আর 2003 সালের সেই ঐতিহাসিক রাতে, যখন ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে স্পোর্টিং একটি প্রীতি ম্যাচ খেলছিল, তখন এক চিকন কাঁধের, লোমহীন মুখের, বিদ্যুতের মতো গতিশীল উইঙ্গারটির খেলা দেখে স্যার অ্যালেক্স ফার্গুসন বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন। পরে ড্রেসিং রুমে তিনি বলেছিলেন, আমাদের এই ছেলেটিকে এখনই নিতে হবে। সেটাই হলো। মাত্র 18 বছর বয়সে রোনাল্ডো পা রাখল ওল্ড ট্র্যাফোর্ডে। সেখানে তাকে দেওয়া হলো ক্লাবের ঐতিহ্যবাহী 7 নম্বর জার্সি, যা আগে পরেছিলেন বেস্ট, ক্যান্টোনা, বেকহ্যাম।
কারো কারো মতে একটি শিশুর পক্ষে এত বড় দায়িত্ব নেওয়া অসম্ভব, কিন্তু রোনাল্ডো সেই চাপকে পরিণত করলেন তার শক্তিতে। সে ছিল অনুশীলন পাগল, সে ছিল রক্তের ভেতর আগুন নিয়ে জন্মানো এক যোদ্ধা। দিনরাত অনুশীলন করে সে নিজেকে তৈরি করল পৃথিবীর অন্যতম সেরা খেলোয়াড়ে। তার গতি, ড্রিবলিং, অসামান্য শারীরিক ক্ষমতা তাকে করে তুলেছিল ভয়ঙ্কর। 2008 সালে সে জিতল তার প্রথম ব্যালন ডিওর, ইউনাইটেডকে এনে দিল চ্যাম্পিয়ন্স লিগ, এবং সেই দিন থেকেই তার নাম উঠে গেল ইতিহাসের পাতায়। 2009 সালে রিয়াল মাদ্রিদ তাকে দলে নেয় বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় ট্রান্সফার ফিতে। স্পেনের সেই স্যান্তিয়াগো বার্নাবিউর সবুজ গালিচায় সে পরিণত হয় এক গোল মেশিনে, যে প্রতিটি ম্যাচে নতুন রেকর্ড গড়ে এবং পুরনো রেকর্ড ভাঙে। তার সঙ্গে মেসির প্রতিদ্বন্দ্বিতা পরিণত হয় পৃথিবীর ক্রীড়া ইতিহাসের সবচেয়ে মোহনীয় সাগায়। প্রত্যেকেই একে অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করত, আর সেই লড়াই ফুটবলকে নিয়ে গেল নতুন উচ্চতায়। রোনাল্ডোর লাফানোর ক্ষমতা ছিল যেন একজন বাস্কেটবল প্লেয়ারের মতো, তার শট ছিল কামানের গোলার মতো, তার গোল উদযাপনের সিইউ ছিল পৃথিবীর কোটি মানুষের হৃদস্পন্দনের মতো। রিয়াল মাদ্রিদকে সে এনে দিল 4টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, যার মধ্যে 3টি ছিল টানা, এবং আবারও জিতল 4টি ব্যালন ডিওর। এরপর তিনি গেলেন জুভেন্টাসে, আবার ইউনাইটেডে ফিরে এলেন, তারপর মধ্যপ্রাচ্যের ক্লাব আল নাসারে যোগ দিলেন। কিন্তু তার আলো কোনোদিন নিভে যায়নি। বয়স বাড়লেও তার শরীর, তার ফিটনেস, তার আত্মবিশ্বাস যেন সময়ের নিয়ম মানে না। আন্তর্জাতিক মঞ্চেও তিনি পর্তুগালকে এনে দিলেন ইউরোকাপ 2016, দেশের ইতিহাসে প্রথম বড় শিরোপা। তিনি কেবল মাঠে খেলেননি, তিনি লড়েছেন তার বাবার অসমাপ্ত স্বপ্নের সঙ্গে, লড়েছেন দারিদ্র্যের বিরুদ্ধে, লড়েছেন অপমানের বিরুদ্ধে। রোনাল্ডোর গল্প তাই কেবল একজন ফুটবলারের গল্প নয়, এটি মানবজাতির এমন এক মহাকাব্যিক বর্ণনা, যেখানে একজন মানুষ প্রমাণ করে দিয়েছে তুমি কোথায় জন্মালে তা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো তোমার হৃদয়ের আগুন, তোমার পরিশ্রম, তোমার প্রতিজ্ঞা। মাদিরা সেই মালির ছেলে আজ বিশ্ব ফুটবলের রাজা, এবং তার গল্প কোটি মানুষের মনে জ্বালিয়ে দেয় বিশ্বাসের প্রদীপ যে অসম্ভব বলে কিছু নেই। সাবস্ক্রাইব।